জীবনটা খুব অল্প দিনের, তাই নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করা শিখুন। মানুষের কথায় যদি কান দেন তাহলে কিন্তু কোনো জীবনেও সফলতা পাবেন না, কোনো কাজেই। তাই নিজের মতো করে বাঁচতে শিখুন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকে আমার ভিডিওটা এতে সকাল থেকে স্টার্ট করে দিছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিছি। ফ্রেশ হয়ে আমার ছেলের কিন্তু আজকেও স্কুল আছে, আর আজকে হলো শনিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় 6টা 10। তো প্রত্যেক দিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে পড়ছি। উঠেই কিচেনে চলে আসাই যে ভাত গরম দিয়ে দিছি ছেলের জন্য। আর ছেলের স্কুল থাকলে কিন্তু আমি সকালে উঠে আগে এক পাশে পানি গরম দিই আর এক পাশে ভাত গরম চড়িয়ে দিই। আর রাতের ভাত থাকে যদি, তাহলে সেই ভাতগুলো গরম করে নেই, আর যদি না থাকে তাহলে আবার প্রেসারের মধ্যে একটু চাউল ধুয়ে দিয়ে ভাত হয়ে যায়। তো সেটাই করি। তো আজকে ভাত ছিল, সেই ভাতটাই গরম করে নিলাম। আর 3টা ডিম কিন্তু আমি এই যে প্রেসারের মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম, কারণ আজকে দুপুরে আমি ডাল করব, ডিম ভাজি করব আর আলু ভর্তা করব। একদমই সিম্পল খাবার খাবো। এতটা গরম পড়ে গেছে আপুরা, কি বলবো, মানে থাকতে পারতেছি না এই কিচেনের মধ্যে, জানেন, খুবই গরম পড়ে গেছে। আর এই গরমের মধ্যে কিন্তু মাছ মাংস বলেন কিছুই ভালো লাগে না, মনে হয় ডাল আর আলু ভর্তা আর লেবু হইলে আর স্যালাড হইলেই কিন্তু ভাত মনে হয় কয়েকটা খাওয়া যাবে, তা না হলে কিন্তু মানে ভিতরে ভাতই ঢোকে না, এরকম একটা অবস্থা। তো আমার হাজব্যান্ড কালকাই বলছিল যে ফ্রিজে মাংস আছে, সেই মাংস কিন্তু রান্না করবে না। আমার কিন্তু মাংস খাইতে একদম ইচ্ছা করে না। কালকা তুমি সকালে ডাল করবা, ডিম ভাজি করবা আর আলু ভর্তা করবা, লেবু স্যালাড এগুলা দিয়ে খেয়ে নিব। তো সেই কাজটাই করতেছি। সকালে উঠে ভাবলাম যে এক পাশে রুটি করব যেহেতু, আর এক পাশে আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দেই। তো এক পাশে ডিম সিদ্ধ বসিয়ে দিছি আর এক পাশে ডাল সিদ্ধ বসিয়ে দিছি। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে রাখা ডালটা সিদ্ধ সব মানে বসিয়ে দিয়ে আইসা এই পাশে কিন্তু আমি রুটিগুলা বানিয়ে নিতেছি একটা একটা করে। আর আমার ছেলেকে আজকে রুটি টিফিনে দিব। আর আজকে যেহেতু শনিবার, 12টা বা 1টার দিকেই আমার ছেলের স্কুল ছুটি হয়ে যাবে। আজকে প্রত্যেকদিন কিন্তু 2টায় ছুটি হয়, তো আজকে 1টার সময়ই মানে স্কুল ছুটি হয়ে যাবে। তার জন্য ডিম ভাজি করে মানে একটা রুটি দিয়ে দিব। আর আমি সকালে উঠে কিন্তু ডিমটাও গুলে রাখছি। আর আমার সোনা বাবাটাকে এখানে ঘুম থেকে উঠিয়ে দিলাম। সে ব্রাশ ট্রাশ করে আসছে, গরম পানি খাইতে দিচ্ছি। একটু গরম পানির সাথে একটু ফিল্টারের পানি যোগ করে নিয়ে খাইতেছে, একটু বেশি বলে গরম লাগতেছে, তো যার জন্য। তো ওই পাশে দেখেন আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ওই পাশে কিন্তু আমার একদম রুটি বানান কমপ্লিট। এখন আমার সোনা বাবাটাকে খাইতে দিব। তার আগে আমি ডালটার জন্য পানি বসিয়ে দিলাম, গরম পানি। তো গরম পানি হয়ে গেছে প্রায়, তখন মানে এর মধ্যে আমি এখন ডালগুলা দিয়ে দেব। আর এই পাশে দেখেন আমি ডিমগুলা ভাজি করে নিতেছি। আর বাবাটাকে যেহেতু ভাত দেব, তো ডিমটা আগে ভাজি করে নিতে হবে। তো এটা ডিম আমি মানে ঝুরি ভাজি করে নেব, একটু রুটির সাথে দিয়ে দিব আর একটু ভাত খাওয়ার জন্য দিয়ে দিব। একটা রুটি যেহেতু দিব, ছোট করে একটা রুটি দিয়ে দিব আজকে, বেশিক্ষণ থাকবে না, স্কুলে একটা সময় আসবে, তো একটা রুটি খাইলে হয়ে যাবে। তো এই পাশে দেখেন পানিটাও গরম হয়ে গেছিলো, ডালটা বসিয়ে দিলাম। আর বহুতগুলো আপু না আমাকে কমেন্ট করে, কমেন্টের উত্তরগুলো আমি মানে সেখানে দিতে পারি না, কারণ সবাইকে তো কমেন্টের উত্তর দিতে গেলে আমার মানে অ্যান্সার দিতে গেলে বহুতখানি সময়ের দরকার হয়, তাই না? তো আজকে ভাবলাম যে ভিডিওতে আমি মানে কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দিই। তো এই ভাইয়াটা আমাকে কমেন্ট করছে যে আপু আপনার মেয়ের নাম কি? তো আমার মেয়ের নাম হলো ইনায়া আহমেদ। তারপর আরেকটা আপু জিজ্ঞাসা করছে যে আপনার বাড়ি কোথায়, কোন ডিস্ট্রিক্টে? তো আমার বাড়ি হলো আসামের ধুবড়ী ডিস্ট্রিক্টে। তো আর একটা আপু জিজ্ঞাসা করছে আপনার পড়ালেখা কত দূর? তো আমার পড়ালেখা হলো বিএ পাস করছি আমি, তারপরে আর পড়তে পারি নাই, বিয়ে হয়ে গেছে। তো বিএ পাস করে আমি বিয়ে বসে ফেলছি। তো এটাই, বাবা মা বিয়ে দিয়ে দিছে, যাই হোক কপালে ছিল। তো আর পড়াশোনা হয়নি। যাই হোক ছেলে মেয়েকে পড়াইতে পারবো, আর যদি বাড়িতে বসে টিউশন পড়াইতে চাই তাও পারবো। আর আমি কালকে না লাইভে আসছিলাম, মানে ভুলে একটা কথা কয়ে ফেলাইছি। মানে একটা ভাই আমাকে লাইভে জিজ্ঞাসা করছিল যে আপনার স্টেট কি? আমার স্টেট আসাম। আমি না ভুলে কয়ে ফেলাইছিলাম যে ইন্ডিয়া। তো আমার ইন্ডিয়া কান্ট্রি আর স্টেট আসাম। তো আজকে ক্লিয়ার করে দিলাম। তো ভাইয়াটা হয়তো বাংলাদেশ থেকে আমার মানে লাইভ দেখতেছিল আর বলছিল যে আসবেন আমাদের এখানে সিলেটে থেকে, মানে বলছিল। তো যাই হোক আমার বাড়ি কিন্তু ধুবড়ী ডিস্ট্রিক্টে, আসামে আর চাপড়ে। আমার বাড়ির মানে জায়গাটা হলো চাপড়। তো কেউ যদি আসতে চান তাহলে আসতে পারবেন দেখা করার জন্য। যাই হোক, তো এদিকে কিন্তু আমার ডালটা মানে বসিয়ে দিছি, ডালটা ফুটতেছে আর ডিমটাও ভাজি হয়ে গেছে। আর আমার সোনা বাবাটাকে ভাত দিয়ে দিছি। পাশে এখন বাবা ভাত খাবে, আর আমি পাশে ডালটা ভাবলাম যে বাগার দিয়ে নেই, মানে সোমবার দিয়ে নেই। কেউ কেউ সোমবার বলে, কেউ কেউ বাগার বলে, যাই হোক তো সোমবারটা দিয়ে নিই।
তো এই যে ফার্স্টে বললাম না, মানুষের কথায় কান দিবেন না। আমিও না, আমাকে না বহুত মানুষ বহুত কথা বলছে, তো আমি সবার কথায় কান দিইনি, কারণ সবার কথায় যদি কান দেই আমি যেটা করতে চাইতেছি সেটা কিন্তু আমি করতে পারবো না। আর যেই হোক আমার বিলে না, সবার কথাই বলতেছি, আপনি যেটা করতেছেন, আপনার মনে যেটা ভালো লাগে সেটা আপনি করেন, মানুষের কথায় কান দিবেন না। জাস্ট আপনার বাবা মা আর আপনার হাজব্যান্ড যদি আপনার সাপোর্টে থাকে তাইলেই হয়ে যাবে, আর কাউরে আপনার সাপোর্টে লাগবে না, বুঝছেন। আপনার বাবা মা যদি বেঁচে আছে, সে যদি আপনাকে সাপোর্ট করে, আর আপনার হাজব্যান্ড যদি আপনার পাশে থাকে, তাহলেই মানে চলবে। আরও কার কথা লাগবে না, মানে আর কেউরও সাপোর্টও লাগবে না, আর কার কথায়ও মানে কান দেবেন না, তাহলে কিন্তু আপনি কোনো জীবনেও সফল হতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমারও ওই রকমই হয়েছে, আমাকে বহুত মানুষে বহুত কথা বলছে, আমি কারও কথায় কান দিইনি, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিছি। আর কারোর সাথে যদি প্রতি উত্তর করতে গেছি, তাহলে মানে দেখা গেছে যে কথায় এক কথায় দুই কথায় বেরিয়ে গেছে, তো আমি কাউকে প্রতি উত্তরও করি নাই। আমার যতটুকু মানে মনে চাইছে আমি ততটুকুই করতেছি। আর কারো কথা যদি কান দিতাম, তাহলে এখন পর্যন্ত আমি ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। তো সবার কথা তার জন্য কান না দিয়ে আমি যেটা করতে চাইতেছি সেটাই আমি করতেছি। আপনারা প্লিজ আমাকে একটু ভালোবাসা দিবেন। তো দিতেছেন, বহুত আপু ভাইয়ারাই কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে এত দূর নিয়ে আসছে। আমার মানে সাবস্ক্রাইবার 1K হওয়ার পিছনে কিন্তু আপনারাই, কেউই আমাকে, কাছের মানুষ আমাকে সাপোর্ট করেনি, এটা আমি ভালো করেই জানি। দূর দূরান্তের ভাই বোনেরাই আমাকে সাপোর্ট করে 1K সাবস্ক্রাইবার করে দিছে। আমার একটা বিশ্বাস আছে, আমার মানে ওয়াচ টাইমটাও ফিল আপ করে দিবে। তো যাই হোক, আপনাদের উপরে আমার খুবই বিশ্বাস, আর মানে বিশ্বাস করবই না কেন বলেন আপনারা। আমি যেহেতু সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট সব কিছুই করি, সবার ভিডিও দেখলে কি হয় জানেন, সবার ভিডিও দেখলে নিজের কিন্তু চ্যানেলটাও গ্রো হয়। এদিকে দেখা যায় যে সবার ভিডিও যদি না দেখে খালি নিজে ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু কোনো জীবনেও মানে নিজের চ্যানেলটা গ্রো হয় না। তো সবার ভিডিও যদি দেখে লাইক কমেন্ট করেন, দেখবেন সেখান থেকেও আপনার সাবস্ক্রাইবার আসবে, আপনার ওয়াচ টাইম আসবে। তো যার জন্য সবার ভিডিও সুন্দর করে দেখে গঠনমূলক একটা কমেন্ট করা আমাদের কর্তব্য, যদি আমরা এই প্ল্যাটফর্মে টিকে থাকতে চাই, মানে সফলতা চাই। তো এটা কাজ অবভিয়াসলি করতে হবে। তো যাই হোক, আমার বাবাটা ভাত খেয়ে নিছে, খেয়ে বিছানায় বসে আছে, তো তাকে রেডি করে দিব। তার আগে ভাবলাম যে আমার আলনাটা একটু গুছিয়ে নেই, মানে বেডরুমটা একটু গুছিয়ে নেই। তো চাটাও কিন্তু রেডি হয়ে গেছে, রুটি টুটি বানিয়ে রাখছি, খালি ভাজিয়ে দিব, খাইয়া নিবে। আমার হাজব্যান্ড এখনও মুখ দিয়ে আসে নাই, মুখ দিয়ে আসলেই ভাবতেছে যে চাটা খেয়ে নিই। আর ডালটাও রান্না করা হয়ে গেছে, ডিমটাও ভাজি করে নিছি। আলুটা কিন্তু দুপুরে খাওয়ার টাইমে ভর্তা করলে আর কি খাইতে ভালো লাগে না, আর ভর্তা জিনিসটা কিন্তু গরম গরমে ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না, একদম মানে শক্ত হয়ে যায়। আরও বিশেষ করে আলু ভর্তা আর কাঁচা পেঁয়াজ দিয়ে যেহেতু করা হয়, কাঁচা পেঁয়াজের বস্তুগুলো যখন মানে টাটকা টাটকা করে খাইলে ভালো লাগে, আগের থেকে করে লাগলে না পেঁয়াজটা গন্ধ বের হয়, তো খাইতে ভালো লাগে না। তো যাই হোক, আমি টিফিনটা আর বোতলটা আর মানে কিতাবপত্রগুলো আমার ছেলের তুলে দিতেছি প্রত্যেক দিনের মতো। তার কিতাবগুলো কিন্তু রুটিন দেখে দেখে তুলে দিতে হয়। তো আমার ছেলের না রুটিনের মধ্যে স্যাটারডে মানে শনিবারের রুটিনটা নাই, তো তারপরে আমি যা যা কিতাব ছিল সবগুলা মানে তুলে দিয়ে দিলাম। কি করব এখন বলেন, কোনটা বা ক্লাস হবে কোনটা না হবে বলতে পারতেছি না, তো যার জন্য সবগুলোই দিয়ে দিলাম। একটু কষ্ট হয়ে যায় মানে ছেলের এই তলের থেকে উপরে উঠতে, মানে 3 তলায় থাকে আমার ছেলে স্কুলে, একদম 3rd ফ্লোরে, তো একটু কষ্ট হয়, তারপরেও করার কিছুই নেই, যেহেতু যে রুটিনটা দেয় নাই, তো তার জন্যই। তো ছেলেকে কিন্তু রেডি করে দিছি, সে একটু ক্রিম দিতেছে, মাথা দিতেছে একা একাই। সে কাপড় কিন্তু আমি পরিয়ে দিছি, সেটা অফ ক্যামেরাই পরিয়ে দিছি। আর সোনামাটাও উঠে পড়ছে, খেলতেছে, হাঁটতেছে। তো আমি ভাবলাম যে হাজব্যান্ড যেহেতু মুখ ধোয়ার জন্য গেছে, তো এইদিকে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেই। আর রুমের মধ্যে বিছানাটা গুছিয়ানো থাকলে আর কি মনের মধ্যে ভালো লাগে সকাল সকালই। তো গুছিয়ে নিলাম। আমার হাজব্যান্ড কিন্তু এখনও ব্রাশ করে আসে নাই, আসলে চাটা খাবো। তো তার আগে ভাবলাম যে এই জিনিসগুলোও একটু সাফা করে নিই, সময়ই পাই না, যেহেতু বর্তমান দিনটা মনে হয় একটু বড় হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি সময় পাইতেছি না, কেন জানি না। মানে বাড়িতে মিস্ত্রি ভাইয়েরাও কাম করে, সেখানেও একটু যাইতে হয়, সেখানকার কাজগুলোও দেখতে হয়, আবার বাড়িতে ছেলে মেয়ে দুজনকে সামলাতে হয়, সংসারের কাজও টুকটাক করতে হয়, তো যার জন্য মানে সময় হয়ে উঠতেছে না। আর ভিডিও এডিট করা বলেন, এগুলাতেও কিন্তু খুবই সময় যায়, প্রায় 2 ঘন্টার মতো লেগে যায়। ভিডিও এডিট করা, ভয়েস ওভার করা, তারপরে হলো থাম্বনেল বানালো, এগুলা দিয়ে কিন্তু ইউটিউবের পিছনেও প্রায় 1-1.5 ঘন্টার মতো চলে যায়। তো বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো করতে কিন্তু একটু কষ্টই হয়, তারপরেও করতেছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আশীর্বাদে আর আপনাদের ভালোবাসায় ভিডিও আপলোড না করলে আমার ভালোই লাগে না। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু দেখেন মুখ মানে ধুয়ে চলে আসছে। তো আমি এই পাশে চা খাইতেছি দুজনে বসে।
আর আমার সোনামাটা দেখেন আজকে ওইদিকে বসে বসে মানে দুষ্টুমি করতেছে। খাইতে দিন, খাওয়া মানে আমরা যদি খাইতে বসি না, সে বসে বসে এরকম করবে। তো যাই হোক, আমি কিন্তু বসে বসে আমার হাজব্যান্ডের সাথে আজকে একটু ক্যাসাল করলাম। তার যত কাপড় আছে সব আমি ধুয়ে পরিষ্কার করে তুলে রাখতে চাই, কিন্তু সে তুলে রাখতে দিবে না, মানে বলতেছে যে কেন তুলে রাখবা, সব কাপড় পরতে হবে। আমি বললাম যে কোনো জায়গায় যাইতে তো কাপড় থাকে না, তো কোনো জায়গায় ওরকম কোনো জায়গায় যাইতে কিন্তু একটু ভালো কাপড় লাগে। আর দোকানে তো সবসময় জানি, তো সবসময় এগুলো রেগুলার ইউজ করে কাপড়গুলো পরে যান। তো সে বলতেছে যে তুমি যদি তুলে রাখো আমি আবার কিনে নিয়ে এসে পরবো, তাহলে কেমনটা লাগে বলেন তো, রাগ উঠে না নাই? তো বললাম যে তোমার সাথে আমি পারবো না, যাই হোক সব কাপড়ই বাহিরেই থাক, তুমি পরে পরে যাবা। তো চাটা খাওয়া কমপ্লিট, যে সোনামাটাকে নিয়ে স্কুটি দিয়ে একটু বেড়াইতে নিয়ে গেল। আর দেখেন কতটা রোদ্র উঠছে আজকে, দেখছেন সব কাপড় চোপড় আমি তুলে নিয়ে আসছি সকালের, মানে শুকিয়ে দিছিলাম, দেখছিনি হয়তো। তো এতটা রোদ উঠছে কাপড় শুকিয়ে গেছে, সব কাপড় তুলে নিয়ে এসে বিছানায় রাখছি, এখন ভাঁজ করব। আর এখন কিন্তু 11টার মতো বাজে। আমার সোনামাটা ঘুম পাড়তেছে এদিকে, এই দেখেন ঘুম পাড়তেছে। ঘুম থেকে উঠলে তাকে গোসল করে দেবো, আমি গোসল করব, বাবাটা আবার স্কুল থেকে চলে আসবে। আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওতে না আমার বাড়ির কাজ একটু আপনাদের সাথে শেয়ার করব। তো বাই বাই, আল্লাহ হাফিজ।